দেখো না মা, কীর্তনটা করো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলটিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এই যে আজ সকাল সকাল আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। দেখুন, ঘুম থেকে ওঠার পরে ওর ঠাম্মি দাদুর কাছে কীরকম করে যায়, কীরকম করে রিকোয়েস্ট করে, দেখতেই পাচ্ছেন আমাকে কিভাবে দরজাটা খুলতে বলে। যেই আমার দরজা খোলা শেষ হয়েছে, এখন ও সোজা হেঁটে চলে যাবে একদম ঠিকানা মতো। তার দাদু কোথায়, তার ঠাকুমা কোথায়, সেখানে খোঁজ করতে চলে যাবে। আমি যেই কথা সেই কাজ। এই দেখুন, পৌঁছে গেছে মেয়ে একদম দাদু ঠাম্মির কাছে। এখন গিয়ে মশারি গুটাবে না, ওদের সাথে খেলাধুলো করবে, একদম সবসময় এইভাবেই চলায়। তারপর চলে এসেছি, এই দেখুন মেয়ে। আর কাল রাতে আমাদের গ্যাস ফুরিয়ে এসছে। আর এখন যা সিস্টেম চলেছে, আমাদের বাড়িতে কিছুদিন আগেই 2টো গ্যাস ছিল, তো বাড়িতে রান্না বান্না তো হয়, এই 2টো গ্যাস দিয়ে আমাদের বাড়িতে কভার হয়ে যায়। কিন্তু কি বলবো, বাড়িতে যখনকার পুজো হয়েছিল, সেই পুজোর জন্যই আমাদের বাড়িতে গ্যাসটা ফুরিয়ে গেছে। যেটা গ্যাস এক্সট্রা আমাদের রাখা হয়, সেই গ্যাসটাও ফুরিয়ে গেছে, আর যেটা দিয়ে চালানো হয় সেটাও ফুরিয়ে গেছে। আর আমাদের এখন যা নিয়ম চলছে, 42 দিন আগে, এর আগে তো হবে না গ্যাস বুক করা। তো আমাদের এভাবেই দিন চালাতে হবে। যদিও বা একটু যদি এদিক ওদিক করে ম্যানেজ করা যায়, এত দাম, এত কস্টলি পড়ে গ্যাসের দাম যে মানে হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, সকাল সকাল তাই উনানটা জ্বালিয়ে নিয়েছি। উনানটা জ্বালিয়ে প্রথমে মেয়ের জন্য দুধ গরম করব। দুধ গরম করে মেয়েকে দেব খাইয়ে, তারপরে কোনো কিছু করব। আর সকালের বাসি কাজ সেরেই তারপরেই মেয়েটাকে খাওয়ানো শুরু করি। তো এই যে দেখুন, উনুনে শুরু করেছি দুধ গরম করা। উনুনে দুধ গরম করব। আর মীনাক্ষী উনুন জ্বালানো হয়েছে না, ও তো মানে দেখে না এরকম সচরাচর ঘরের মধ্যে এভাবে উনুন জ্বালিয়ে রাখি। তা ও দেখে না মানে বেশ এক্সাইটেড, আর ও তো জানে না যে এই সব বিষয়। তো যাই হোক, এখন খাইয়ে দিব মেয়েকে। তারপর যেই ঘন বৃষ্টি শুরু হয়েছে, ওরে বাবা রে বাবা, এই ঘন বৃষ্টির মধ্যে আমি একটু দোকান যাওয়ার উদ্যোগ নিয়েছি মেয়ের ছাতা দিয়ে। তা ওর দাদু বড় ছাতাটা নিয়েছে, আর ওর বাবা আরেকটা ছাতা নিয়েছে। এখন অবশেষ একটাই ছাতা ছিল, সেটা ছিল মেয়ের ছাতা। ও দেখুন কি তুমুল বৃষ্টি সহ হাওয়া। এই হাওয়া বৃষ্টির মধ্যে ওয়েদার তো বেশ ভালোই লাগে। যারা যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য এটা মনোমুগ্ধকর ওয়েদার। এই দেখুন বৃষ্টির দিনে আমাদের বাড়ির চারিপাশের অবস্থা। এটা আরেকটি পুকুর, আমাদের বাড়ির সামনের নয়, আমাদের বাড়িটা কিছুতেই আগিয়ে এই পুকুরটা পাওয়া যায়। দেখুন রাস্তাঘরের কি অবস্থা। আমি বৃষ্টির দিন ভালোবাসি না, সত্যি কথা। তাই আমি পৌঁছে গেছি দোকানের উদ্দেশ্যে। দোকানে আমি এসেও পড়েছি। এখন দোকান থেকে কিছু জিনিসপত্র নেব। জিনিসপত্র নেওয়া শেষ হলে তারপরে আমি ফিরে যাব বাড়িতে বলছি কি করছে। আমি সব কিছু ঠিকঠাক করেই চলছি। তো দেখুন, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এত বৃষ্টি, কদিন তো এত রোদ, ভালো ওয়েদার, সব কিছু চলছিল ভালো ভালো। আজকে দেখুন সেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি গিয়েছিলাম দোকানে সকাল সকাল। তারপরে দেখুন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মেয়েকে খাওয়া দাওয়া শেষ করানোর পরে দেখুন ওর ঠাম্মির কোলে কীরকম পুতুল সেজে একদম চুপচাপ করে ভোলা ভালা বাচ্চার মতো বসে আছে। মনে হয় কোনো দুষ্টুমিও জানেই না, কোনো দিন দুষ্টুমিও করেও নি। শুধু আমি বকাবকি করি। এত ভালো বাচ্চা, এত সুন্দর বাচ্চা কি দুষ্টুমি করতে পারে বলুন? এই হচ্ছে ওর কথা। ও তো কোনো দুষ্টুমিই করে না, শুধু দুষ্টুমি করি আমরাই সব যা কাজকর্ম করি। ও তো ভালো মানুষ, এই দেখাতে চাইছে আর কি। তো যাই হোক, সেটা সত্যি হলে ভালোই হতো। তো এখন দেখুন বৃষ্টির ওয়েদার। এই খড়িগুলো এনেছি, এই খড়িগুলো অনেক দিন আগেই কাটা ছিল। তো মীনাক্ষীর জন্য এই খড়ির দিয়ে আবার রান্না করলাম। আর মা রান্না করেছিল, আমাদের জন্য রান্না করেছিল মা এক্সট্রা করে, আর আমি এক্সট্রা করে মীনাক্ষীর জন্য রান্না করেছিলাম, শুধুমাত্র মীনাক্ষীকে খাওয়ানোর জন্য। কিন্তু মীনাক্ষী এটা খায়নি, ওর খাওয়া দাওয়ার পছন্দ হয়নি, ওর মুখের টেস্ট অনেক আলাদা, ওর সব কিছু টেস্টি খাবার চাই। তো ফাইনালি আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই ব্লগটা আজকের জন্য এতটুকুই। দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই বাই। সকলে খুব ভালো থাকার। বৃষ্টির ওয়েদার যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভালো লাগে না, এটা পার্সোনালি আমি বলছি আর কি। বাই বাই।